আপনি না খেলে আমি কি করে খাই বলুন? আমার লগে তোমার আবার না খাওয়ানোর কি আছে? ওটাই তো হয়েছে মুশকিল। আপনি হলেন গিয়ে অতিথি, আপনি না খেলে তো আমরা খেতে পারি না। আমার খাইতে ইচ্ছা করছে না, আমি খাইনি। আর দেখছো না কি দিয়েছে, কি খাবো? ওমা, আপনাকে নিরামিষ দেয়নি? আরে বলতেছে কি সাধে বুধে মাথায় রক্ত উঠতেছে? ও বেটা কি মনে করো কিচ্ছু জানে না? সব জানে, আমাকে ওই নরকবাসী করার জন্য। সে কি? আচ্ছা মাসিমা, আপনাকে নরকবাসী করে ওর কি লাভ বলুন তো? মজা মজা দেখবো। মা, সে কি? তাহলে তো খুব বদমাস। বদমাস, আর বদমাস। মাসিমা, আপনি সত্যি খাবেন না? বলনু তো, এক দানায় মুখে দিন না। কিন্তু এই যে আপনি ভাতটা খাচ্ছেন না, ফেলে দিচ্ছেন, আপনি তো জানেন ভাত হলো লক্ষ্মী। এটা তো ঠিক বলেছো। তাহলে আপনি যে মাছ মাংসের ছোঁয়া খেলে নরকে যাবেন বলছেন, এই লক্ষ্মীকে অবহেলা করার জন্য তো আপনাকে নরকে যেতে হবে। তাহলে একটা বুদ্ধি দেবো আপনাকে। আজকে তোমার বাড়ির পুজো আছে, নিরামিষ, আমিও নিরামিষ খাবো। আমি বরং স্টোরকে বলে দিই আপনার জন্য নিরামিষ খাবার পাঠিয়ে দিই, আমি আর আপনি একসঙ্গে খেয়ে নেবো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আমরা বরং দুজনের লগে পেট পুড়ে খাই। আমার একদম একা খেতে ভালো লাগে না, জানেন তো। আমারও তো একা কি খাওয়া যায় বল? এতক্ষণে বোঝা গেল গোসা হওয়ার আসল কারণটা কি। মাসিমা, এই যে টিকটিকির খাবারটা, এটা তাহলে টিকটিকিকে খাইয়ে দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি দি। তুই বড় ভালো মা। হ্যাঁ, আমিও তো ভেবেছিলাম যে সুব্রত যদি এবার জিএস থাকে তাহলে ছাত্র সংসদে আমরাই থাকব। তো তো একেবারে স্পয়েলড হয়ে গেছে। তারপরে ওই শ্যামলের ইনসিডেন্টটাও। না না, সেই ক্ষেত্রে আপনি কি করতে চাইছেন শশাঙ্কবাবু? আরে কিছু করা বা না করাটা তো পার্টির ডিসিশন। শশাঙ্কদা বা আমরা চাইলেই তো আর হবে না। আমাদের মনে হয়েছে সুব্রতর এখন যে পজিশন, তাতে পার্টি ভীষণ ভীষণ এফেক্টেড হচ্ছে। সেটাই ক্লিয়ারলি এক্সপ্লেন করলে ব্যাপারটা প্রত্যেকের বুঝতে সুবিধে হয়। না, ব্যাপারটা তো একেবারে জলের মতো পরিষ্কার। মানে সুব্রত এখন অ্যাডামেন্টের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। ও যদি আমাদের ইউনিয়নকে রিপ্রেজেন্ট করে তাহলে ইউনিয়ন থেকে আমাদের পার্টির নাম একেবারে মুছে যাবে। তাছাড়া কমিশনও ওর এগেন্সটে চার্জশিট দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আর তাছাড়া ওর ওই দশাশই চেহারা নিয়ে ওই মস্তানিটাই হয়, লিডারশিপটা কখনোই সম্ভব না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে কি করা যাবে? মানে ওকে জিএস এর পদ থেকে সরিয়ে দেবো, নাকি ওর নামটা পার্টি থেকে একেবারে মুছে দিলেই ব্যাপারটা বেটার হবে? না মানে সুব্রতকে জিএস থেকে সরালে সেটা ওকে খুব একটা এফেক্ট করবে না। এফেক্ট করবে না মানে ওর অধ্যত্বটা কিছুমাত্র কমবে না, মানে উল্টো ফল হতে পারে। ও হয়তো ওকে পোস্ট থেকে সরানো হলো বলে এই ক্ষোভে ও একটা স্যাবোটেজ করে ফেলতে পারে। স্যাবোটেজ? স্যাবোটেজ? না না না, আমার মনে হচ্ছে আপনারা বোধহয় একটু বেশি আশঙ্কা করছেন। আর তাছাড়া দেখুন, ইনফ্যাক্ট বেসিক্যালি ছেলেটা তো কাজের ছেলে। আরে এইখানেই আমাদের আশঙ্কাটা একটু জোরালো। আরে দেখুন, যে কাজের ছেলে থাকলে যেমন লাভ আছে তেমনি ক্ষতিও তো আছে। ঠিক বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সুব্রত আমাদের এখানকার সিনিয়র স্টুডেন্ট। ন্যাচারালি সব ছেলেদের সঙ্গে ওর একটা খুব ভালো কানেকশন আছে। সেক্ষেত্রে ও যদি চায় আমাদের ইউনিয়নের কুচ্ছা গিয়ে ও অপোনেন্ট ইউনিয়নের সুবিধা করে দিতে পারে। ইনফ্যাক্ট আমার কাছে খবর আছে সুব্রত অলরেডি অপোজিশন ইউনিয়নের সাথে গাঁটছড়া বাঁধতে শুরু করেছে। মদন বাবুর সঙ্গে সুব্রত? আর ইউ শিওর অফ ইট? 100% শিওর। হুম, তার মানে আপনারা প্রত্যেকেই ওর প্রতি ক্ষুব্ধ? না না না, সুব্রতর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ ওর রিসেন্ট কাজকর্ম, ওর অ্যাটিচিউডের প্রতি।
আর তার চাইতে বড় কথা, আমরা ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এক্স্যাক্টলি। আফটার অল ইউনিয়নের স্বার্থেই সুব্রত, সুব্রত স্বার্থে ইউনিয়ন নয়। ডেফিনেটলি ডেফিনেটলি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে তার ইউনিয়নের স্বার্থে ওর বিরুদ্ধে তো কিছু একটা করা উচিত। নিশ্চয়ই করা উচিত, নিশ্চয়ই করা উচিত, কিন্তু কি করা যাবে সেটাই তো বড় প্রশ্ন। দেখুন, আমার মনে হয় সুব্রতর আর পার্টির সংস্পর্শে থাকবার কোনো যোগ্যতা নেই। কিন্তু আপনারা তো ওকে ক্লোজলি চেনেন না, সেক্ষেত্রে আপনারা ওকে একটা মিটিংয়ে ডাকুন, ওর সঙ্গে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি ওর বহিষ্কারের পক্ষেই কথা বলব। ওকে, তাহলে তাই হোক। সুব্রতকে ইমিডিয়েটলি একটা নোটিশ সার্ভ করা হোক এবং তাতে জানানো হোক যে ওর সঙ্গে আমরা কথা বলবো। শ্যামল, থাক থাক বাবু, উঠতে হবে না। না বাবা, ঠিক আছে, আমার শরীর ঠিক হয়ে গেছে। দেখ তোর জন্য আমি কি এনেছি। কি বল দেখি? পায়েস। নে, খা। দাও, আমি খাচ্ছি। কেমন হয়েছে রে? দারুণ হয়েছে বাবা। হ্যাঁ রে, আজকে বড় ডাক্তারবাবু তোকে দেখে গেছে তো? হ্যাঁ, আজকে সকালে এসেছিলেন, শুধু দুটো ওষুধ চেঞ্জ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি আজই কিনে পাঠিয়ে দেবো। তা দেখ, ইয়ে আমি বলছিলাম কি, তুই কি কিছু চিন্তা করলি? কিসের চিন্তা? মানে আমি বলছি কি, এরপর তুই কি করবি? এরপর কি করব মানে? তুই কি স্পন্দনে থেকেই পড়াশোনা করবি? মানে? মানে আমি অন্য কথা ভাবছিলাম পরে। আমি ভাবছিলাম তোর এখানে না থাকাটাই ভালো, বুঝলি? তুমি বারবার এক কথা বলো না বাবা। ডক্টর নক্ষত্র রায়কে আমি কথা দিয়েছি যে আমি স্পন্দনই থাকবো। আর তাছাড়া স্পন্দন ছাড়া আমি কোথায় পড়াশোনা করবো? তা আমি জানি না, কিন্তু এখানে তোর না না বাবা, আমি স্পন্দনেই থাকবো এবং স্পন্দনে থেকেই আমি পড়াশোনা করব। কিন্তু ওরা তোকে এখানে শান্তিতে থাকতে দেবে না বাবা। যা হওয়ার হয়ে গেছে বাবা, ওরা আর কিছু করবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আর তাছাড়া ওরা আমার সঙ্গে দেখা করে গেছে, অনেকক্ষণ কথাও বলেছে। ওরা ওরা ভীষণ লজ্জিত। ঠিক আছে, তুই যা, ভালো বুঝিস, তুই এখন বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস। কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, তোর সামান্য ব্যথা আমার বুকে বড় বড় বাজে বাবা। হ্যাঁ রে, তোকে ছুটি দেবে কবে? হ্যাঁ, এই সামনেই ছুটি দিয়ে দেবে, কদিনের মধ্যেই। ভালোই আছে, ভালোই। আমি ভাবছিলাম কি, এবারে লক্ষ্মী পুজোটা খুব খুব বড় করে করবো, বড় করে করবো, বুঝতে পারলি? তুই তো এবার পড়াশোনায় জড়িয়ে পড়বি বেশি করে, আর তোর দেখা পাওয়া মুশকিল হবে। হ্যাঁ হ্যাঁ, না বাবা, একা তুমি এত বড় দায়িত্ব নিও না। না না, আমার যত কষ্টই হোক, এবারের পুজোটা আমি খুব বড় করে করব। ভাবতো ভাবতো কত বড় ভাড়া তুই কাটিয়ে উঠলি। ভাড়া তো একের পর এক আসবে বাবা। স্বামীজির একটা কথা আমাকে খুব ইন্সপায়ার করে, জানো? সতত
পরিবর্তনশীল ও প্রতিকূল অবস্থার বিরুদ্ধে আত্মপ্রকাশ ও আত্মবিকাশের নামই হলো জীবন। এই কথাটা আমি মনে বারবার আওড়াই আর অনুপ্রেরণা পাই। ভাড়া তো আসবে, ভাড়া তো আসবে। এ শশাঙ্ক বাবু, আপনি এভাবে ছটফট না করে এক জায়গায় বসুন। আচ্ছা, আপনি ছটফট করলে কি ও তাড়াতাড়ি এসে যাবে? মশাই, ডিসগাস্টিং ডিসগাস্টিং। ডিলে করবার একটা সীমা থাকা উচিত। প্রত্যেক মানুষেরই সময়ের দাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে কি ভার্বালি জানানো হয়েছিল নাকি? ভার্বালি? এরকম একটা ইম্পর্টেন্ট মিটিং আমি ওকে ভার্বালি জানাতে যাব কেন? হ্যাঁ, আমি নিজে 3 দিন ঘুরে রিটেন চিঠি ওকে মিট করে ওর হাতে ধরিয়ে দিয়ে এসেছি। আচ্ছা শশাঙ্কদা, ও সত্যি যদি আর না আসে তাহলে কি হবে? কি আর হবে? আমাদের কোরাম করে নিতে হবে। ও যদি আসতো, ও নিজেকে ডিফেন্স করার একটা সুযোগ পেত। ও এলো না, কাজেই আমাদেরই নিজেদের মধ্যে বসে কথাবার্তা বলে যে ডিসিশন নেবার নিয়ে নিতে হবে। ডিসিশন নেবার কি আছে? ডিসিশন তো ফাইনাল হয়েই আছে। সত্যি? অথচ দেখুন, ছেলেটা কিন্তু এরকম ছিল না। অ্যাটলিস্ট সিভিক সেন্সগুলো ওর ছিল। অতি দর্পে হতা অলঙ্কা। আরে আমাদেরই ভুল হয়েছে। এর আগে ওর এগেনস্টে 3-4টে কমপ্লেন আমাদের এসছে, কি সেগুলো আমরা সব মিটমাট করে দিয়েছি। এখন ধরাকে সরাগান করতে শুরু করি। না না, শোনো শোনো শোনো, ব্যাপারটা ওইভাবে ভেবো না। ব্যাপারটা হচ্ছে যে বয়সটা কম তো, তাই রক্তটা গরম হয়ে আছে। কার রক্ত? ওই সুব্রত, একটা কুল ব্লাডেড মার্ডারার। আপনি তো দেখেননি? আপনি যদি ওই শ্যামল বলে ছেলেটাকে দেখতেন, ওই যাকে র্যাক করা হয়েছে, আপনি শিউরে উঠতেন মশাই। একটা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে কেউ যে মানুষের উপর এরকম অত্যাচার করতে পারে, বিশ্বাস করবেন না, আমার তো বুঝে দেখে শরীর খারাপ হয়ে গেছিল। স্যার, আমি আপনাকে একটা হার্টলি রিকোয়েস্ট করছি, আপনি জাস্ট একবার গিয়ে আপনি দেখে আসুন। না না, এটা ঠিকই বলেছো তুমি। আমরা আজকেই ওটা নিয়ে আলোচনা করছিলাম যে স্পন্দন মেডিকেল কলেজের ছেলে, অথচ পার্টি অফিস থেকে অ্যাটলিস্ট একবার আমাদের ভিজিট করা উচিত ছিল। নিশ্চয়ই। সরি এভরিবডি, আমার একটু লেট হয়ে গেছে। একটু নয় সুব্রত, ইটস অ্যাবাউট অ্যান আওয়ার। বললাম তো সরি। সুব্রত, তোমার কি শরীর খারাপ? নো নো, আই এম ওকে, অল রাইট। কি বলবেন বলছিলেন যেন আপনারা? বলুন। সুব্রত, স্পন্দন মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট শ্যামলের র্যাগিংয়ের ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করবার জন্যই তোমাকে এখানে ডাকা হয়েছে। ও ডিসগাস্টিং! একটা ব্যাপার নিয়ে কেন আপনারা এত জলঘোলা করছেন বলুন তো? শশাঙ্কদা, লেবু কচলাতে এত ভালো লাগে আপনার? ওদিকে সুপার কচলাচ্ছে, এদিকে আপনি। কেন? তোমার এটা খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে না? আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি গুরুত্বপূর্ণ করে যাচ্ছেন বলুন তো? দেখুন, ওই মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রদের কম বেশি র্যাক করা হয়। আর শ্যামল একটু বাড়াবাড়ি করেছিল, তাই ওর ক্ষেত্রে একটু ডোজটা হাই করে দিয়েছিলাম। ব্যাস, ইটস সিম্পল। নো, ইটস নট সিম্পল। ইটস নট সিম্পল সুব্রত। তার চাইতেও বড় কথা হচ্ছে তুমি তার জন্য এতটুকু অনুশোচনা করছো না। নো, আই এম নট। যেমন কুকুর তেমনই মুগুর দিয়েছি আমি। আপনাদের দেখছি বেশি দরদ।
এখন বুঝতে পারছি আমাকে এক্সপেল করার ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে কেন কোনো রিয়াকশন নেই, কেন নেই? হ্যাঁ, শশাঙ্কদা, এখানে ওর সঙ্গে কথা বলতেও আমাদের রুচিতে বাজছে। আপনি আমাদের ডিসিশনটা ওকে জানিয়ে দিন। না, এই সিদ্ধান্তটা উনিই জানাবেন। ওয়েল, সুব্রত, আমাদের ইউনিয়ন তোমার সাম্প্রতিককালের কাজকর্মের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটাই আমরা মনে করছি। আর সেই জন্যে পার্টি থেকে তোমাকে বহিষ্কার করা হচ্ছে। ঠিক সময় মইটা কেড়ে নিল। এবার Shit! আমি ওদেরই মতো একটা অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছি। মন খারাপ করছে বুঝি? মন খারাপ করবে কেন? এতদিন পর বাবাকে দেখতে যাচ্ছি, বাবা আমাকে নিজে দেখতে চেয়েছে, মন খারাপ করে কখনো? আমি একটা অন্য কথা ভাবছি মামা। কি কথা? রঞ্জনের কথা। মানুষটা কিরম একা একা বড় হয়ে গেল, আবার হয়তো একা একা বুড়ো হয়ে যাবে। রঞ্জনের কথা তুই ভাবিস? ভাবি। মানুষটা, আচ্ছা বাবা, তুমি বলতে পারো কেন এতদিন পরে, এত কিছুর পরেও আমি বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি? কেন? তো মনে আছে একদিন সন্ধেবেলা রঞ্জন আর আমি আউটরুম ঘাটে বেড়াতে গেছিলাম। মনে থাকবে না আবার? তুই তো এবারে বেঁকে বসেছিলি, আমি তো তোকে জোর করে ঠেলে ঠুলে পাঠালাম। হ্যাঁ, সেদিন রঞ্জন আমাকে অনেকগুলো কথা বললো, জানো, ওর জীবনের অনেক কথা, অনেক কষ্ট। এত কষ্ট নিয়েও মানুষটা কিরকম হাসি মুখে ঘুরে বেড়ায়। ওকে একবার আমি দুঃখ বিলাসী বলেছিলাম, অবশ্য ঠাট্টা করেই বলেছিলাম, কিন্তু দুঃখকে নিয়ে বিলাস করা রঞ্জনকেই মানায়। ও তো সেরম ভাবে জীবনে কোনোদিন কারো ভালোবাসা পায়নি। এতদিন পরেও তুই যে ওর কথা ভাবছিস শুনেও ভালো লাগলো। এতদিন পরে তুই তোর বাবাকে দেখতে চাইছিস, তাতে মনে হচ্ছে ওর কথার ওজন আছে। নিশ্চয়ই ওজন আছে মামা, ওজন আছে বই কি। আর সেই ওজনের এতটাই এতটাই চাপ, চাপ বুকের মধ্যে মাঝে মাঝে কিরম যেন দম বন্ধ হয়ে আসে মামা।
তুমি দেখো, এই যে আমার শরীর খারাপের সময় আমার বাবা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলেন, আমাকে কিডনি দিতে অস্বীকার করলেন, আমি মরে যাব সে কথা জেনেও রঞ্জন দিল। অন্য কেউ যেটা পারলো না সেটা রঞ্জন পারল। তবুও আমার আমার দুঃখের কথাগুলো, আমার কষ্টের কথাগুলো বলার মতো মানুষজন তো আছে আমার চারপাশে। আমার আমার বাবা আছেন, মা আছেন, বোন আছে। রঞ্জনের কেউ নেই, কেউ না। অনাথ শব্দটা বড় বেশি কাঁটা হয়ে বেঁধে বুকে, তাই না মামা? তোর তোর মা যখন এসেছিল তুই তখন তাকে ফিরিয়ে দিয়েছিলি, অথচ আজ তুই তোর বাবাকে দেখতে যেতে চাইছিস। বাবার জন্য বড্ড বেশি চিন্তা হচ্ছে আমার। কেন কাল রাত্রে না বাবাকে নিয়ে একটা বিশ্রীর স্বপ্ন দেখেছি। বাবার কোনো বিপদ হবে না তো? না না, তুই গেলেই দেখবি তোর বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। আমি যাব যাব। তুই এক কাজ কর, তুই রঞ্জনকে সঙ্গে নিয়ে যা। রঞ্জনকে? হ্যাঁ, সে তোকে পৌঁছে দিয়ে আসবে। কেন? আমি তো একাই যেতে পারি। এই একটু আগে তুই বলছিলি না রঞ্জনের কষ্ট, রঞ্জনের একাকিত্ব, সব ভেবে হাহুতাশ করে কোনো লাভ নেই মন্দিরা। তুই নিজের সঙ্গে আর কতদিন ছলনা করবি? তুই তুই সবাইকে বোকা বানাতে পারবি, নিজেকে আর কতদিন বোকা বানাবি?